Everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে রাজ্যে যে সমস্ত নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি বের হয়, যেমন স্টাফ নার্স গ্রেড 2, CHO, এছাড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বের হয় সেই সব ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতি পরিবর্তন হওয়ার প্রবাবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। এক অধিবেশনে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন রিক্রুটমেন্টের যে নিয়োগ পদ্ধতির পরিবর্তন সংক্রান্ত একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তো সেই আর্টিকেলে নিয়োগ পদ্ধতি কি কি থাকছে তার সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়েছে, সেটা তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গত 23শে মে 2026-এ একটি অফিসিয়ালি আর্টিকেল প্রকাশ করা হয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা পত্রিকাতে, যেইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের থেকে যেসব রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে সেই রিক্রুটমেন্টের কিন্তু নয়া পলিসি আসতে চলেছে। সেইখানে স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট করানোর জন্য কিছু নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে আমাদের নতুন সরকার। তো সেইখানে কি কি পরিবর্তন হতে চলেছে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো, এইখানে অ্যাট ফার্স্ট WB গভর্নমেন্ট রিক্রুটমেন্ট পলিসি, সেই পলিসিতে তোমাদের কিন্তু থাকছে যে সমস্ত এক্সাম তোমাদের MCQ বেসিসে হয়ে থাকে, যেমন ধরো নার্সিংয়ের ক্ষেত্রে CHOর এক্সাম, এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন ধরনের যেসব এক্সামগুলো থাকছে সমস্ত রকম এক্সামের কিন্তু যেগুলো OMR বেসিস হয়ে থাকে তার কিন্তু কার্বন কপি ক্যান্ডিডেটদেরকে প্রোভাইড করা হবে, সেটা তোমাদেরকে ডিটেলসে জানানো হবে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং যে সমস্ত এক্সামে ইন্টারভিউ থাকছে, যেমন স্টাফ নার্স গ্রেড 2তে CBT বেস এক্সাম থাকছে 85, এক কথায় মানে এইখানে তোমাদের রিটেন এক্সামটা থাকছে CBT বেস এক্সাম 100 নাম্বারের, তার কিন্তু মানে টোটাল যে ডিভাইডেশন সেটা কিন্তু থাকছে 85। এক কথায় তোমাদের কিন্তু এখানে টোটাল নাম্বার থাকছে 85 রিটেন এবং তোমাদের ইন্টারভিউ থাকছে 15। এই 85 নাম্বারের ভিতরেই তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে 100 নাম্বারের, 50টি কোশ্চেন থাকছে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকছে 2, 50 × 2 = 100 মার্কসে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। এই 100 মার্কসের ভিতরে তোমরা যে নাম্বারটা পাবে সেই 100 মার্কসের ভিতরে নাম্বারটাকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করার পর যে অ্যান্সারটা আসবে সেটাই কিন্তু তোমার CBT বেস এক্সামের নাম্বার, যেটা তোমাদের পূর্ববর্তী বছর থেকে লাগু হয়েছে এবং যারা যারা প্রিভিয়াস এক্সাম দিয়েছো প্রত্যেককেই এই রুলটা জানো। অতএব এইখানে যে 85 থাকছে CBT, এই CBT থেকে এবং ইন্টারভিউ থাকছে 15, এই 15-এর ইন্টারভিউর নাম্বারটারও কিন্তু পরিবর্তন হতে পারে, অথবা এটা কিন্তু যে ফুল মার্কসের থেকে অনেকটাই কম থাকছে। কিন্তু যে সমস্ত এক্সামে ইন্টারভিউর নাম্বার বেশি থাকছে সেই ইন্টারভিউর নাম্বারকে কিন্তু সর্বনিম্ন করা হবে এবং বিভিন্ন রকম নয়া নিয়োগ নীতি আনছে রাজ্য, কী কী থাকছে তার ডিটেলসে জানানো হয়েছে এই আর্টিকেলে। দেখো, এইখানে যে OMR কার্বন কপি প্রদান থেকে ইন্টারভিউ সর্বনিম্ন নয়া নীতি আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, তাতে একগুচ্ছ নিয়ম থাকবে। সেই রকম কয়েকটি নিয়মের ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এইখানে জানানো হয়েছে যে তোমাদের পরবর্তী বিধানসভার পরবর্তী অধিবেশনে নিয়োগ সংক্রান্ত নয়া নীতি আনা হবে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। রবিবার রোজগার মেলায় কেন্দ্রীয় সরকারের আয়োজিত রোজগার মেলা থেকে প্রায় 51,000 চাকরি দেওয়া হবে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে, তার জেরে পশ্চিমবঙ্গের নাম কালিমালিপ্ত হয়েছে, বদনাম হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নয়া আইন আনা হবে পরবর্তী বিধানসভায়। সেই নীতিতে কি কি থাকবে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে
প্রার্থীদের ওএমআর কার্বন কপি দেওয়া হবে এবং তোমাদের ইন্টারভিউর সর্বনিম্ন নাম্বার থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং দেখো, এইখানে কিন্তু বিভিন্ন রকম নীতি থাকছে, সেটা কিন্তু জানানো হয়েছে। তার ভিতর কিছু কিছু নীতি তোমাদেরকে তুলে ধরা হয়েছে। এটা যাদের তোমাদের এমসিকিউ বেসিসের এক্সাম থাকছে তার কিন্তু ওএমআর সিট প্রোভাইড করবে, এটা কিন্তু জানানো হয়েছে। ঠিক সেই রকমই সিবিটি বেস এক্সামের নাম্বার আমাদেরকে দেখাতে হবে, যেটা পূর্ববর্তী বছর থেকে ক্যান্ডিডেটদের মনে ডাউট আছে যে কে কত নাম্বার পেয়েছে, এটা কিন্তু প্রত্যেকেরই লিস্ট প্রকাশের একটা দাবি রাখতে হবে, তাহলে কিন্তু সেটাই স্বচ্ছতা থাকবে। এবং তার সঙ্গে এখানে আরও জানানো হয়েছে যে নয়া নিয়োগ নীতিতে কী কী থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে 100 পয়েন্ট রোস্টার নীতি মেনে চলতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী মানে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সেটা করা হয়নি। তার ফলে তফসিলি জাতি, তফসিলি জনজাতি, ওবিসি, অন্যান্য অগ্রসর শ্রেণী, বিশেষভাবে সক্ষম, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এইবারের 100 পয়েন্ট রোস্টার নীতি কার্যকর করতে হবে। এই 100 পয়েন্ট রোস্টার নীতি কার্যকর হলে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের ভিতরে যারা থাকছেন তাদের পক্ষে মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা সমস্ত দিক থেকেই একটা কিন্তু সুবিধা পাবে 100 পয়েন্ট রোস্টার নীতি কার্যকর হলে। এবং তার সাথে শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে স্বচ্ছভাবে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ করা হবে এবং যে কোনো লিখিত পরীক্ষার উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হবে প্রার্থীদের। তোমরা যারা যারা 2025 এবং 2026 যে সিজন চলাকালীন সিএইচও এক্সাম দেখেছো, অনেক ক্ষেত্রে অনেকেরই দাবি ছিল বিভিন্ন রকম জেলাতে স্বচ্ছতার সাথে সিএইচওর রিটেন এক্সাম হয়নি, অনেকের অস্বচ্ছতার দাবি রেখেছিল এবং কিছু কিছু জায়গাতে মানে তার প্রমাণ স্বরূপও আন্দোলন করার ফলে তোমরা দেখেছো মালদহ জেলার দিকে, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে যে সমস্ত প্রবলেম হয়েছিল সেগুলো তোমরা কম বেশি প্রত্যেকেই জেনে থাকছো। সেই অস্বচ্ছতার কারণে জন্যই এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কিন্তু আনতে চলেছে আমাদের নতুন সরকার, যে ওএমআর বেসিসে এক্সাম হলে তার কার্বন কপি প্রদান করা। এবং এভাবে কিন্তু স্কুল সার্ভিসের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় এসএলডি পরীক্ষা যেমন হয়েছিল এবার সেই ধারায় হয়ে যাবে সমস্ত সরকারি পরীক্ষাতে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে। অতএব তোমরা বুঝতেই পারছো যে নতুন সরকার এসে আমাদের পুরো যে রিক্রুটমেন্ট প্রসেসিংটার কিন্তু যেগুলো মানে ফাঁকফোকর রয়েছিল সেগুলো কিন্তু পরিবর্তন করার চেষ্টা করছে। এবং নিয়োগ সংক্রান্ত আরেকটা বড় ঘোষণা করা হয়েছে। এমনিতে ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে রাজ্যের সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা 5 বছরের ছাড় দেওয়া হবে। তিনি জানান, বিধানসভার নির্বাচন আবহে বিজেপি সংকল্প প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে রাজ্যের পরিমাণে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হবে। এবং তোমরা প্রত্যেকে জানো একটা করোনা চলাকালীন সেই সময়ে অনেক ক্যান্ডিডেটের এজ কিন্তু ওভার হয়ে গেছে, সেই সময় কিন্তু তাদের যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু বন্ধ ছিল, সেই কারণের জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু সেই সময়তে অনেকটা টাইম গ্যাপ হয়ে গেছে। ঠিক সেই মতে সরকারি চাকরির পরীক্ষায় আরও 5 বছরের বেশি আবেদন করা যাবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আশা করি পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট পলিসির নতুন পরিবর্তন আসতে চলেছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কতটা স্বচ্ছতা আসবে, তোমাদের কি মতামত, সে মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।